বেশ হাত দিয়ে দেখা দিচ্ছি মাছগুলো। শৈল মাছের পোনা আমাদের এখানে মাছের সাইজ রয়েছে ১.৫ কর। এই সাইজের মাছের পোনা আপনার পুকুরের জন্য চাষ করতে পারেন। অতএব পুকুরের জন্য যদি চাষ করেন তাহলে আপনারা আলাদাভাবে যে কোনো জায়গার ভিতরে নার্সিং করে নিয়ে নিতে হবে। নার্সিংয়ের সময় মনে রাখিতে হবে খাদ্য আপনার প্রতিদিন করে ২ বার করে ব্যবহার করতে হবে। বায়োব্লক যদি থাকে তাহলে বায়োব্লকেও আপনারা পরিবেশন করতে পারেন। অতএব আমরা যেভাবে দেখাই দেবো সেভাবেই করবেন। যদি আপনার এরকম বায়োব্লক থাকে তাহলে আপনারা দেখতে পারবেন যে আপনার কিছু কিছু পরিমাণে কোনো রকম কচুরি ফেনা দিয়ে রাখবেন। কচুরি ফেনা দিয়ে রাখার কারণ হলো পানি ঠান্ডা থাকে, ওতে পানির কোনো রকম ইনফেকশন নষ্ট হয় না, ওতে অক্সিজেন বৃদ্ধি করে। তার মাধ্যমে রয়েছে এভাবে আপনার কচুরি ফেনা দিয়ে রাখবেন। তার মাধ্যমে রয়েছে মাছের খাদ্য প্রতিদিন করে ২ বার ব্যবহার করতে হবে। বায়োব্লকের ক্ষেত্রে আপনার দেখা গেছে মাছের মোটালি হার খুবই কম থাকে, ওতে পুকুরের জন্য খুবই কম থাকে। পুকুরে মাছগুলো চাষ করতে পারবেন আপনার প্রতি শতাংশে ৩০০ থেকে ৩৫০ পিস। এই মাছগুলো সবসময় দলবদ্ধ হয়ে থাকে, অতএব আপনারা জটিলভাবে যে কোনোভাবে চাষ করতে পারেন এই শৈল মাছের পোনাগুলো। শোল মাছগুলো রয়েছে নির্ধারিত সময়ের জন্য, আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করলে আপনাদের ঠিকানায় মাছগুলো পৌঁছে দিয়ে থাকবো। এখন বর্তমান সময়ে ডাল সিজন রয়েছে, এই সিজনে মাছগুলোর দাম বাড়তে থাকে। আমরা এখানে যে মাছের খাদ্য পরিবেশন করেছি এই খাদ্যটা দেখা দিচ্ছে যে কিছু পরিমাণ যদি খাদ্য না খেয়ে থাকে তাহলে ছোটো মাছের ক্ষেত্রে খাদ্য এভাবে দিয়ে রাখবেন, তাহলে অভ্যস্ত হয়ে গেলে আপনাদের এই কারণে মাছগুলো খাদ্য সঠিকভাবে খেয়ে থাকিবে। তার মধ্যে রয়েছে এই পরিবেশনের মাধ্যমে রাখতে হবে। তার মধ্যে রয়েছে পুকুরের জন্য আপনার কী কী করণীয় রয়েছে। পুকুরে মাছ ছাড়ার আগে পুকুরে আপনার এক ধরনের চুন ব্যবহার করতে হবে। চুনটাও দিতে হবে প্রতি শতাংশে ১০০ থেকে ২০০ গ্রাম করে। এভাবেই চুনটা দেওয়ার পূর্বে তারপর মাছ ছাড়ার আগে পটাশ ব্যবহার করতে হবে। অতএব পুকুরে আপনার একটা সমিতন ব্যবহার করতে হবে। যা দেখা গেছে আপনার পোকামাকড় যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে নষ্ট হবে, অতএব মাছগুলো সঠিক পুরোপূর্ণতভাবে থাকিবে। এভাবে আপনারা নিয়ে শৈল মাছগুলো চাষ করতে পারেন। অতএব অর্ডার করলে আপনাদের নিজ ঠিকানায় মাছগুলো পৌঁছে দিয়ে থাকবো। আমাদের কমেন্টে ফলো করুন।